মহাভারতের ভয়াবহ যুদ্ধ শেষ হলেও তার ক্ষত সহজে শুকায়নি। কৌরবদের জননী গান্ধারী যুদ্ধের পর এক অসীম শূন্যতার মধ্যে ডুবে যান। একে একে নিজের শত পুত্রকে হারিয়ে তার হৃদয় ভেঙে চূর্ণ হয়ে যায়। এই অপার দুঃখের মাঝেই তার মনে এক গভীর প্রশ্ন জন্ম নেয়। যদি ভগবান কৃষ্ণ চাইতেন, তবে কি এই রক্তক্ষয়ী যুদ্ধ থামানো যেত না? তার বিশ্বাস ছিল কৃষ্ণ তার ঈশ্বরীয় শক্তি ব্যবহার করে এই ধ্বংস রোধ করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। এই বেদনা ও ক্ষোভ থেকেই গান্ধারী ভগবান কৃষ্ণকে এক ভয়ঙ্কর অভিশাপ দেন। তিনি ঘোষণা করেন, আজ থেকে ৩৬ বছরের মধ্যেই যাদব বংশ নিজেদের অন্তর্দ্বন্দ্বে ধ্বংস হয়ে যাবে এবং দ্বারকা নগরী সমুদ্রগর্ভে বিলীন হবে। সময় নিরবধি এগিয়ে চলে, আর অভিশাপের বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হতে থাকে। ৩৬ বছর পূর্ণ হতেই যাদবদের মধ্যে অহংকার ও পলহ দানা বাঁধে। সামান্য কথায় বিবাদ, আর বিবাদ থেকে রক্তপাত। একসময় তারা নিজেরাই একে অপরের প্রাণ নেয়। যাদব বংশ নিশ্চিহ্ন হয়ে যায়, আর ঐশ্বর্যময় দ্বারকা নগরী সমুদ্রের গভীরে তলিয়ে যায়। গান্ধারীর অভিশাপ পূর্ণতা লাভ করে। এইসব ঘটনার পর একদিন ভগবান কৃষ্ণ নির্জনে যমুনা নদীর তীরে একটি গাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তখন জারা নামে এক শিকারী বনে শিকারের খোঁজে আসে। দূর থেকে কৃষ্ণের উজ্জ্বল লাল পায়ের তলা তার চোখে হরিণের মতো মনে হয়। ভুলবশত সে একটি তীক্ষ্ণ তীর ছুঁড়ে দেয়, যা সরাসরি কৃষ্ণের পায়ে এসে বিদ্ধ হয়। ক্ষণমধ্যে সত্য উপলব্ধি করে যারা ভয়ে ও অনুতাপে কাঁপতে থাকে। সে বুঝতে পারে সে স্বয়ং ভগবানকে আঘাত করেছে। কান্নায় ভেঙে পড়ে সে ক্ষমা চাইতে থাকে এবং নিজেকে চরম অপরাধী মনে করে। কিন্তু ভগবান কৃষ্ণ শান্ত কণ্ঠে তাকে সান্ত্বনা দেন। তিনি বলেন, যারা কোনো অপরাধ করেনি। পূর্বজন্মে ত্রেতা যুগে যারা ছিল বানররাজ বালি, যাকে কৃষ্ণ রাম রূপে গাছের আড়াল থেকে হত্যা করেছিলেন। আজ সেই কর্মের ফল পূর্ণ হল। এইভাবেই কর্মের চক্র সম্পূর্ণ হয়। এই কথা বলে ভগবান কৃষ্ণ নশ্বর দেহ ত্যাগ করে জগৎ থেকে অন্তর্হিত হন। গভীর শোক নিয়ে যারা অর্জুনের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। কৃষ্ণের প্রিয় সখা অর্জুন অসীম দুঃখে ভেঙে পড়েন এবং যথাযোগ্য মর্যাদায় ভগবান কৃষ্ণের শেষ কৃত্য সম্পন্ন করেন। দাহের পর দেখা যায় কৃষ্ণের সমগ্র দেহ ভস্মে পরিণত হলেও তার হৃদয় অক্ষত রয়ে গেছে, যেন তা মানবীয় নয়, বরং ঐশ্বরিক। অর্জুন সেই হৃদয়কে একটি কাঠের স্তম্ভের ওপর স্থাপন করে নদীর জলে ভাসিয়ে দেন। স্রোতের টানে বহু দিন ধরে ভেসে চলার পর সেই হৃদয় পৌঁছে যায় বর্তমান